الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সুন্দর কোরআন তেলাওয়াত শুনলাম আমরা মাহবুবুল স্যারের কাছ থেকে। বাংলায় কি অর্থ বলবেন? আমরা একটু দেখতে পারিনি তথ্যটা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। খুব সুন্দর, খুব সুন্দর। গতকাল আমাদেরকে আমি আফরিন আমার নাম, আমার ছেলে কোরআন তেলাওয়াত শুনিয়েছে, চমৎকার। ওর গলাটা খুব চমৎকার, খুব ভালো লাগছে, মনটা শান্তি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আপনি বললেন মাহবুব স্যার, কি বললেন? আপনার কাছে রেপার্টরি নেই, বাসা কোথায়? মাহবুব স্যারের বাসা কোথায়? জি ম্যাম, আমার বাসা হ্যাঁ ম্যাম গাইবান্ধা। ও আচ্ছা, তাহলে কোথায় এখন? কি আপনি বাসায় নেই? না ম্যাম, আজকে আমি বাসায় যেতে পারি নাই। আমার দোকান থেকে যাইতে বৃষ্টির কারণে যেতে পারিনি বাসায়। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। বৃষ্টি হইলো তো। কাগজ কলম আছে তো? জি জি, কাগজ কলম আছে ম্যাম। ও লিখে রাখবেন, বাসায় যে আবার চেক করবেন, তাহলে রেকর্ডিংটা। জি ম্যাম, তাই করব। যদি রেকর্ডিংটা হয় আর কি, যে দিয়ে রাখছি। ঠিক আছে, ইনশাআল্লাহ হবে ম্যাম, আল্লাহ রহম করুন। আচ্ছা, আমরা আমাদের সকল সদস্য ডাক্তারবৃন্দ স্যার ম্যাম চলে আসছেন, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। আর যারা এখনো আসেননি হয়তো আস্তে আস্তে আসবেন। সেলিম স্যারের বন্ধু কোথায়? আমাদের মোকসেদ স্যার উঠছে, এসে তো সেলিম স্যারকে খুঁজে। ঠিক আছে, মুকসেদ স্যার আজকে এখনো আসেনি, কেন জানি। মুকসেদ স্যার তো একটা কলেজে পড়বো না, তার খাতা আছে, অনেক খাতা দেখার ঝামেলা আছে তার। না, সকালে বললো, কথা হয়েছে, খাতা দেখছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করুন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, ওইখানে কোনো সমস্যা আছে কিনা আমরা খুঁজে পাবো। যেটা যাদের কাছে রেপার্টরি আছে, আপনাদেরকে যদি বলি একটা রুব্রিক্স বের করেন, কোথায় যেতে হবে বলতে পারবেন তো? আচ্ছা দাঁড়ান, আপনারা তো বলছেন না, তারপরে আমি আপনাদেরকে সাহস যোগাই দিচ্ছি। অনেক সময় সাহস করে বলতে পারে না যে আসলে কি পারবো কি পারবো না। যদি বলি হ্যাঁ, তখন তো বিপদে পড়ে যাবো, তাই না? কারণ এই পথ বাড়ি দিয়ে তো
আমরা তো ছিলাম কোনো এক সময় আপনাদের মধ্যে এই অবস্থানে। রহমানির রহিম। ম্যাম চেষ্টা করতে পারি, রুগী আপনি তো আছেন। রুগী আসছে, রুগীর ডায়রিয়া। লিখে রাখেন, খাতা পাশে খাতা থাকলে লিখে রাখেন। রুগীর ডায়রিয়া, ডায়রিয়ার সমস্যা নিয়ে রুগী আসছে। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি আপনার সাবজেক্টের বাইরে কি একটা প্রশ্ন করতে পারি? ঠিক করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আসলে হয়েছে কি ম্যাম, ওই জ্বর আসলে যে খিঁচুনিটা হয় এটা বরাবরই, যেটা কিনা 101 বা 2 কিংবা অতিরিক্ত হলে বা 100 হলেও দেখা যাচ্ছে যে অনেক সময় খিঁচুনিটা এমন হয় যেটা মানে মির্গি রোগের মতো, মানে একেবারে স্নায়বিক সমস্যা, আমাদের খিচুড়ি রুব্রিক্সও আছে, আপনাদেরকে দেখায় দিব। আর যারই কোনো প্রশ্ন থাকবে, ঠিক আছে, আমরা ক্লাস শেষের দিকে প্রশ্নগুলো করবো। যখন ক্লাস শুরু হয়ে যাবে আমরা শুধু ওই সময়কার ওই কথাগুলো আমাদের হবে, ওই কথার উপরই আমরা কথা বলবো, ঠিক আছে। যার যেই প্রশ্ন, যত প্রশ্ন থাকুক, আমি কিন্তু সব পারি না, যদি পারি আমরা তারা উত্তর দিয়ে দিবে। সব পারে না, বা 101-2-এ খিচুড়িটা হয়, 3-4 দিয়ে গেলে তখন খিচুড়িটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি যা দেখেছি, যাদের স্নায়বিক সমস্যা থাকে তাদের বেশি হয়। নাফিসা তাসনিম, আপনি কোথা থেকে জয়েন হয়েছেন আমাদের সাথে? সরি ম্যাম, আরেকবার বলেন প্লিজ। আপনি কোথা থেকে জয়েন করেছেন আমাদের সাথে? ম্যাম আমি পটুয়াখালী থেকে, আমি পটুয়াখালী হোমিও কলেজ, সেলিম ভাইয়েরই একজন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কোন ইয়ারে আমি আছেন? এখন সেকেন্ড ইয়ার। ল্যাবরেটরি কিনেছেন? জি, ধন্যবাদ। এখন মনে করেন আপনারা তো এখন মনে করেন অনেক কিছু জানেন না, মনে করেন মাত্র সেকেন্ড ইয়ার, তখন ফোর্থ ইয়ার উঠবেন, থার্ড ইয়ার উঠলে তখন আরো কিছু জানা হবে, ফোর্থ ইয়ারে আরো কিছু জানা হবে, পড়াশোনা করবো, যে বইগুলো আমাদের আছে টেক্সট বইগুলো, তখন যখন পড়বেন আপনারা পড়তে পড়তে অনেক কিছু জানবেন। আর রেপার্টরি কিন্তু ফোর্থ ইয়ারের পড়া, তারপরও আপনারা যারা জয়েন করেছেন আপনারা শিখে রাখবেন, শিখে রাখলে আপনাদের জন্য সামনে দিকে প্র্যাকটিস করতে সুবিধা হবে। ইনশাআল্লাহ ম্যাম, আমি সেই 4 ইয়ারেই আপনার কাছে এই কোর্সটা কমপ্লিট করতে, 4 ইয়ারেই পড়বো। আপনি যাতে শিখার চেষ্টা করবো আপনার কাছে থাকার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই। ম্যাম এরা হইলো আমার আবার একটু গর্জিয়াস কর্মী, বুঝছেন। আগে বলছে সৈয়দ সুবর্ণা শোভা, ওনার বাড়ি হলো নড়াইল, থাকে পটুয়াখালী। আর এলো শাহানা খাতুন পিঙ্কি, ওনার বাড়ি হলো ভান্ডারিয়া, ভাতখানিয়া, পেটপুরি, আসছে পটুয়াখালী। সব ওই পটুয়াখালী। এই মোটামুটি উদ্যোগ সকলের ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাইকে আমাদের গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন, এবং আমাদের সাথে থাকবেন, আমরা আছি, যতটুকু মনে করেন পারি আপনাদেরকে হেল্প করব। আর আমাদের যখন হেল্পের প্রয়োজন হয় আপনারা হেল্প করবেন। আমরা কিন্তু একে অপরের কি পরিপূরক অনুপূরক যা বলেন তাই। একজন ডাক্তার কখনো, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তার, সম্পূর্ণ যে আমাদের যে হোমিওপ্যাথির A to Z শেষ করা আমাদের পক্ষে একজনের সম্ভব না, সত্য কথা। তখন মেডিকেল যে এতগুলো ওষুধ, আপনি দেখবেন একটা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন তাদের কথা বলছি, একটা জিনিস ফলো করবেন, যখনই একটা ওষুধ পড়বেন তখনই মনে হবে যে আপনি এই ওষুধের রোগী। কারো কি সমস্যা হয়েছে এই পর্যন্ত? আল্লাহ, এই ওষুধের তো অনেক অনেক মিল আমার সাথে, আবার আরেকটা পড়বেন এই ওষুধের সাথে অনেক মিল আমার সাথে, এমন অনেক মিল খুঁজে পাবেন। এটা একটা ওই যে বলে না গোলক ধাঁধা, ঠিক আছে? জি ম্যাম, এটা আমার সাথে হইতেছে রেগুলার। হ্যাঁ রেগুলার। যেই মেডিসিনটা পড়ি
যে মেডিসিনটা পড়ি ওই মেডিসিনটাই মনে করি কি যে অন্য মেডিসিনের সাথে হুবহু মিলে যাচ্ছে। হ্যাঁ, এরকমই মিলে যাবে। এটা এটা একটা ছন্দের তালে তালে চলে, তো ওই জন্য হুবহু মিলে যাবে। তারপরে দেখুন একই লক্ষণে আপনি দেখা যাবে দুই একটা ওষুধ জানেন, একই লক্ষণে দুই একটা ওষুধ জানি আমি, তখন দেখা যাবে যে ওই দুই একটা ওষুধ নিয়ে আমি পড়ে আছি, বাকি ওষুধগুলো কোথায় গেল? গোল্লায় গেল। যাতে আপনাদের বাকি ওষুধগুলো গোল্লায় না যায় সেই কারণেই আপনাদের এই যে বিশাল আমাদের মেডিকেলটা বিশাল একটা সমুদ্র, এই সমুদ্রটা পাড়ি দেওয়ার জন্যই আমাদের এই রেপার্টরিটা তখন সৃষ্টি হয়েছিল, ম্যাট্রিমোনিটাকে হেল্প করার জন্য। যে ম্যাট্রিমোনিকে এত বড় বিশাল, তার প্রত্যেকটা লক্ষণ আপনিও আমাকে বলবেন, আমি আগামীকাল হয়তো একটা ক্লাস রাখবো আপনাদের জন্য, যে একটা বই ম্যাট্রিমোনিকে পড়া, শুধু পড়বেন, যে কেউ 2-3 জন মিলে পড়বেন, এক একজন একটা বই থেকে। ওই বইটা আপনি যদি 10 বার 20 বারও পড়েন, প্রত্যেকটা লক্ষণ আপনি মনে রাখতে পারবেন না, এটাই স্বাভাবিক। তাহলে কি হবে? আমাদের কাছ থেকে পড়ে আসার পরে অনেক লক্ষণ ছুটে যাবে আমাদের হাত থেকে। এই যে ছুটে গেল, মনে নাই, বা আমার একই লক্ষণে অনেকগুলো ওষুধ আরো আছে, সেটা জানার জন্য আমাদেরকে সাহায্য করার জন্য তখন তৈরি হয়েছিল এই রেপার্টরিটা। কিন্তু রেপার্টরিটা আমাদের দেশে অতটা প্রচলন ছিল না, কারণ এত বড় একটা মোটা ইংরেজি বই কেউ ধরতে চাইতো না, ভয়, এটাকে দরকার নাই, বা দুই একটা ওষুধ পড়ে বা ওই যে দুই একটা লক্ষণের কিছু বই পাওয়া যায়, অমক, অবার্থ, এই ধরনের ওষুধগুলো পড়ে রোগী দেখতে থাকি। যতটুকু যার বলে না, লাগলে ছক্কা না, আবার আবার কি মারলাম ছক্কা হইতে পারে, ক্যাচ আউট হইতে পারে। যাই হোক, ঝড়ে বলার মতো তখন আমরা চলতেছিলাম। কিন্তু রেপার্টরিটা করলে হবে কি, সূক্ষ্ম একটা ওষুধ আমি নির্বাচন করতে পারবো। আর প্রয়োগ ক্ষেত্র, সেটার জন্য আবার মায়াজনটা জানতে হবে, অর্গাননটা জানতে হবে, কখন আমি চলবো, কখন আমি থামবো, কখন আমি উড়বো, আমাকে কে সাহায্য করবে? এটা অর্গানন আর মায়াজন আমাকে সাহায্য করবে, যে তুমি এখন থামো, ঠিক আছে, তোমার একটু এখন থামতে হবে, বা তুমি এখন চলো, বা তুমি এখন দৌড়াও। এগুলা সব আমাকে সাহায্য করবে কে? এগুলো কিন্তু আমাকে ম্যাটারমেটিকও সাহায্য করবে না, রেপার্টরিও সাহায্য করবে। তখন আমাকে আবার ভালো করে অর্গানন এবং মায়াজনের জ্ঞান জানতে থাকতে হবে। আর একজন রোগীকে চিকিৎসা করতে হলে আমার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি তো দরকার। এই যে প্ল্যান্ট রেপার্টরিতে যে অ্যানাটমি গুলো আছে, অ্যানাটমি ভিত্তিক ওষুধগুলো আছে, তো আমরা অ্যানাটমি ভিত্তিক আপনাদেরকে দেখা দিব। অ্যানাটমি গুলো যতটুকু মনে করেন আপনার এখন রেপার্টরি শিখতে লাগবে, অতটুকু অ্যানাটমি আমি আপনাদের এখানে যা যা আছে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আসি আমাদের রোগীর কথা লিখে রাখেন, যাদের কাছে কাগজ কলম আছে লিখে রাখেন, যাদের কাছে রেপার্টরি আছে তারা রেপার্টরিটা খুলে বসবেন। রোগীর ডায়রিয়া, রোগী আসছে, রোগীর ডায়রিয়া। এখন এই ডায়রিয়াটা একটা রোগীলিপি, মনে করেন রোগীলিপি ঢুকালাম আমি এখানে। এখন রোগীর ডায়রিয়া, এখানে কি ডায়রিয়ার সাথে সাথে ওষুধ দেওয়া যাবে কি যাবে না? ঠিক আছে, একজন বলবেন। যাবে না ম্যাডাম। তাহলে ডায়রিয়া শোনার সাথে সাথে ওষুধ দেওয়া যাবে না। তাহলে আপনার রোগীর সাথে গল্প জুড়ে দেন, রোগীর কেস টেকিং করতে থাকেন। রোগীর তো কিছু পরে পেট মোচড় দিবে, আপনার দেখা যাবে তখন চেম্বার নষ্ট করে ফেলতে পারে, তাই না? চেম্বার নষ্ট করে কি করবেন? তখন রোগী দেখা যায় 2-4-5 মিনিটের জন্য আসছে ওষুধ নেওয়ার জন্য, আপনি ওষুধ দিচ্ছেন না, তো আমি পাশে ফার্মেসি আছে, অ্যালোপ্যাথি ফার্মেসি আছে, ইমোটিন খেয়ে ফেলবে, তাই না? ইমোটিন কাছে রোগীর কাছে, ডাক্তার কাছে গেলে ডায়রিয়া বলার সাথে সাথে ওষুধ দিবে, কিন্তু আমাদের কাছে নাই, সরি। তাহলে রোগীর ডায়রিয়া আমরা কি ওষুধ পাচ্ছি? আসেন, র্যাকটামে ঢুকবো। ডায়রিয়ার জন্য কোথায় খুঁজবো? পায়খানা কম ছাড়বে না বেশি ছাড়বে, পাতলা ছাড়বে না কষা ছাড়বে, কে কাজ? কার কাজ? আমেশা যাবে নাকি? এগুলা সব না রক্ত যাবে, এগুলা সব হচ্ছে রেকটামের কাজ। রেকটাম এগুলা কন্ট্রোল করবে। রেকটাম, ডায়রিয়া, দেখুন তো কত পৃষ্ঠা গেলে ডায়রিয়া পাবো আমরা। কনস্টিপেশন, তারপর ডায়রিয়া শুরু হয়েছে আমাদের 609 পৃষ্ঠা।
রুগীর ডায়রিয়া 609 পৃষ্ঠা বাম কলামের নিচের দিকে ডায়রিয়া। দেখেন তো কতগুলো ওষুধ। এখন পড়ছেন বিপদে, ডায়রিয়ার কি ওষুধ দিবেন? ম্যাম ম্যাম কয় পৃষ্ঠা? 609 বাম কলামে ডায়রিয়া। এখন ওষুধ দিবেন কোনটা? আমি তো আপনাকে ডায়রিয়ার ওষুধ দেখাই দিলাম, এতগুলো ওষুধ আছে। এখন ওষুধ ডিফিকাল্ট হয়ে গেল। এখানে মিনিমাম 200 ওষুধ আছে, মিনিমাম। আপনি গোনা দেন। জি ম্যাডাম, জি অনেকগুলো আছে এবং ফার্স্ট গ্রেডেই অনেকগুলা। তাহলে আমি কিভাবে দিব রুগীকে ওষুধ? এখন আমার করতে হবে এই ডায়রিয়াটার মিনিমাম, যেটাটুকু না জানলেই না, যে রুগীর ডায়রিয়া কখন থেকে শুরু হয়েছে প্রথমে তো জিজ্ঞেস করতে হবে, সময়টা জিজ্ঞেস করতে কখন থেকে শুরু হয়েছে। ডায়রিয়া রুগী তো 4-5 দিনের ডায়রিয়া নিয়ে আমাদের কাছে আসে না। ডায়রিয়া রুগী নগদে আসে, 4-5 দিন ডায়রিয়া হলে তার সাথে কলেরা হাসপাতালে ভর্তি হবে, যে অবস্থা তার শেষ। তখন যখন বলবে যে কখন থেকে কেন, কারণ আমাদের দেখেন সময় উল্লেখ আছে, দেখেন 609 পৃষ্ঠায় সময়গুলো কিভাবে উল্লেখ আছে। ডে টাইম অনলি। ডায়রিয়াটা হচ্ছে 2 দিন যাবত শুধু দিনের বেলা, রাতের বেলা হচ্ছে না। ওষুধ কমলো, সময়টা যখন জানবো তখন কিন্তু ওষুধ কমে গেছে। আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে রেপার্টরি প্লাস রুগী লিপিটা দেখাবো। দেখেন এখানে ফার্স্ট গ্রেডে পেট্রোলিয়াম আর ন্যাট্রামিউ 2টা ওষুধে চলে আসছি। সেকেন্ড গ্রেডে অনেকগুলো ওষুধ, থার্ড গ্রেডেও আছে, সেটা আমরা দেখবো। এখন দেখেন ডে টাইম এন্ড নাইট, তারপর হচ্ছে কি শুধু সকালবেলা হচ্ছে মর্নিং, সেখানেও অনেকগুলো ওষুধ। এখন মর্নিং এ সে কি করছিল? রাইজিং আফটার, উঠার পর, এন্ড মুভিং অ্যাবাউট। সকালে উঠার পর একটু নড়াচড়া দিলে পরেই ডায়রিয়া শুরু। সেখানে কয়টা ওষুধ? ব্রায়োনিয়া আর ন্যাট্রাম সালফ ফার্স্ট গ্রেডে। জি জি। আর ন্যাট্রাম মিউটা দেখেন কি আছে? সেকেন্ড আছে? গ্রেডে আছে। জি। তাহলে এভাবে কিন্তু দেখেন ওষুধটা কমে যাচ্ছে। তাহলে আমাদের জিজ্ঞেস করতে হবে প্রথমে কখন থেকে শুরু হয়েছে, শুনলাম। তারপর জিজ্ঞেস করতে হবে কি খেয়েছিলেন। ধরেন রোগী বললো আমার ভোর রাত থেকে ডায়রিয়া, বললো সকাল থেকে শুরু হয়েছে, বা কাল রাত থেকে শুরু হয়েছে, বা কাল বিকেল থেকে শুরু হয়েছে, বা গত দিন দুপুর বা সকাল থেকে শুরু হয়েছিল। চেষ্টা করেছি একটু জাউ ভাত, কাঁচকলার ভর্তা খেয়ে ভালো হয় কিনা, হচ্ছে না, এই জন্য আসলাম। তা জিজ্ঞেস করতে হবে যে আপনার ডায়রিয়া শুরু হয়েছে গতদিন দুপুরবেলা বা গতকাল যে সন্ধ্যায়, তখন আপনি ওইদিন কি খেয়েছিলেন। প্রথম শর্ত থাকবে কি খেয়েছিলেন, খাওয়া। আবার একটু মাথায় রাখতে হবে, দেখি আমাদের গরমের সিজন চলতেছে কিনা। গরমের সিজনে অনেকে ডায়রিয়া, তাহলে আমার মাথায় রাখতে হবে সামার, তখন সামারের কারণে হয়েছে কিনা। কি খেয়েছিল, যদি বলে আমার ফল খেয়ে ডায়রিয়া, আমার ডিম খেয়ে ডায়রিয়া, মাছ খেয়ে আমি না আসলে অনেক খাবার দাওয়াত ছিল, দুপুরবেলা খাওয়ার অনেক ছিল, অনেক রিচ ফুড খেয়ে আসছি, খাওয়ার পর আমার ডায়রিয়া শুরু হয়েছে। হতে পারে না, বা অনেক গরম, সেদিন আবার গরমের মধ্যে দাওয়াত ছিল, এইগুলো খেয়ে এসব একদম ডায়রিয়া শুরু হয়েছে। তখন আমাদের এই যে দেখতে হবে আমরা কি খেয়েছিলাম। প্রথমে কি সময়টা নিলাম, তারপরে কি খেয়েছিলাম, কোথা থেকে খাওয়া দাওয়া বের হবে, খাওয়া দাওয়া কি করছিলাম। আমাদের দেখেন 610 পৃষ্ঠায় কন্ডিশন শুরু হয়েছে। অ্যাসিড আফটার, অ্যাকুইড ডিজিজ আফটার, এজ পিপল, বৃদ্ধ মানুষের, বয়স্ক মানুষের ডায়রিয়া। তারপর দেখা খোলা বাতাসে থাকার পর থেকে ডায়রিয়া শুরু হয়েছে। চিল ডিউরিং, আবার অটোমেন ইন, আসেন ডায়রিয়া চায়না দিবেন, তাই না? 613 পৃষ্ঠার বাম কলামের মিডল, ফ্রুট আফটার, ফল খেয়ে ডায়রিয়া। চায়না কেন দিবেন? শুধু আর্সেনিয়া, চায়না, এইগুলো তো ন্যাট্রাম সাল, পালসিটার, ব্রাইটাম আমলাম, এগুলো সহকারে 7-8টা আছে আপনার ফার্স্ট গ্রেডে। সেকেন্ড গ্রেডে আর কতগুলো। তাহলে একজন রুগী যখন আসবে ফল খেয়ে ডায়রিয়া, তখন তাকে জিজ্ঞেস করতে হবে কি ধরনের ফল খেয়েছিলেন, টক ফল, মিষ্টি ফল, কি ধরনের। দেখেন এখানে কিন্তু সর আপনার আছে, দেখেন সামার আপনার
টক ফল পাওয়া যাবে। কখন কখন বা কি কারণে ডায়রিয়া হয়েছে। এখন ডায়রিয়ার কি আপনি ওষুধ দিতে পারবেন? আচ্ছা, ডায়রিয়ার সময় যতই ডায়রিয়া হোক না কেন দুর্বল হয় না রোগী, কি ওষুধ? খুব কমন একটা ওষুধ, সবাই মনে মুখস্থ, কিন্তু অনেক ওষুধ আছে। অ্যাসিড ফস সবার মুখস্থ যে ডায়রিয়া হয় কিন্তু দুর্বল হয় না রোগী। তাহলে আমাদের এখানে কিন্তু আরো ওষুধ আছে। 615 পৃষ্ঠা যখন আমরা যাব, দেখেন তাহলে দুর্বল না দুর্বলতার ইংরেজি কি? উইক নাকি? উইক মানে দুর্বল, কলামে মিডল। ল্যাকটাম ডায়রিয়া উইকনেস উইদাউট, এখানে কি আছে? অ্যাসিড ফসের সাথে আর কি কি ওষুধ আছে কেউ একজন বলবেন, আমি বলবো না, তাহলে আমি বুঝবো আপনারা বের করতে পারছেন। কি আছে? ফসফরিক অ্যাসিড আর সালফার টিউবার। আচ্ছা, তাহলে আমাদের সালফার টিউবার আছে সেকেন্ড গ্রেডে, পালস আছে থার্ড গ্রেডে, অ্যাসিড ফস আছে ফার্স্ট গ্রেডে। তাহলে আমরা অ্যাসিড ফসই খালি চিন্তা করব না, রোগী ওই তিনটার ভিতরেও থাকতে পারে। একটু লক্ষণ নিতে হবে তখন সামান্য। একুইট ক্ষেত্রেও রোগী যখন আসবে অন্তত 6-7টা কোশ্চেন করতেই হবে, তা না হলে ওষুধ দিতে পারবেন না। এখন রোগীর এবার চলে গেল কি, এতক্ষণ আমরা যা জিজ্ঞেস করলাম কি কি খেয়েছিল, কখন হয়েছিল, দুর্বলতা আছে কিনা শুনলাম না। এবার কমনে যেটা পড়ে গেছে সেটা খুঁজতে হবে। ডায়রিয়াটার ধরন কেমন? ডায়রিয়াটার ধরন কেমন? পানির মতো ডায়রিয়ার সাথে আস্তে আস্তে খাবার যাচ্ছে কিনা, যে খাবার খাচ্ছি মনে হচ্ছে মুখ থেকে রেকটামে চলে যাচ্ছে, মুখ থেকে সরাসরি রেকটামে চলে যাচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে, এরকম হতে পারে। একেবারে পানি, কলের পানি, ডাক্তার সাহেব মনে হচ্ছে কলের পানি। আবার এমন হতে পারে পিচকারির মতো যাচ্ছে, অটোমেটিক কিভাবে দেয় বন্দুকের গুলির মতো, ঠিক আছে, এরকম ডায়রিয়া। তাহলে চলে যেতে হবে আমাদের স্টুলে, তখন আর একটামের কাজ নেই, মিলাইতে হবে, একটু মিলাইতে হবে, না হলে হবে না। গেলাম পানির মতো পায়খানা, কিংবা স্টুলে যে পানির মতো, পানির ইংরেজি কি? সাধারণ ইংরেজি কিন্তু কিছু দুই একটা কঠিন আছে, একেবারে সাধারণ ওয়াটার বা ওয়াটারটাকে আমরা কি বুঝবো? ওয়াটারি, ওই ওয়াটার মতো পানি, পানি তো হবে না, তাহলে পানির মতো ওয়াটারি, ওয়াটারিটা বের করেন, স্টুল ওয়াটারি। 643 পৃষ্ঠা উপরের বাম পাশে উপরের কলামে। একজন বারবার বললে তো হবে না, অন্যদেরও বলতে হবে। জি ম্যাডাম, 643 পৃষ্ঠার উপরে বাম কলামে। আর কার কাছে বই আছে? আমার কাছে আছে, আমার কাছে আছে। বলেন। 643 পেজের বাম কলামে ওয়াটারি পানি। ধন্যবাদ। তাহলে সবচেয়ে ভালো কে পারে? আসমাউল হুসনা ম্যাম, আর আরেকজন বললো কি এমএসটি আরিফা খাতুন। এখন আবার আপনারা দুইজনও বললেন। তো আমাদের এখানে কি আমাদের ছেলে ডাক্তাররা ভালো পারে না, এটাই প্রমাণিত হলো। পারি ম্যাম, পারি, ছুরি ওই কথা বললে না, পারি, ওই হেরা কই বেজন আমি চুপচাপ আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই বলবেন, হ্যাঁ, হাত জাগাবেন, একজন একজন করে বলবেন, তাহলে না বুঝবো আমি আপনাদের ক্লিয়ার হয়েছে। তাহলে পানির মতো পায়খানা সাদা বর্ণ হতে পারে, পাতলা লিকুইড যেতে পারে, শেষ। তাহলে আমরা একটু মোটামুটি একজন ডায়রিয়া রোগীকে ওষুধ দিতে পারলাম। এই সব জায়গায় কি করবো আমরা? ওষুধটা বাছাই করবো, সব জায়গায় কোন ওষুধটা আছে কমন। এখন যদি আপনার এলাকায় যে রোগীটা ডায়রিয়া নিয়ে আসছে, ওষুধ দিয়ে দিলেন, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সে তার আসবে না। আবার দেখা গেল 2 মাস পর আবার আসছে, ডাক্তার সাহেব আমার ডায়রিয়া ওষুধ দেন। আবার 1 মাস পর আসছে, ডায়রিয়া ওষুধ দেন। এখন কি চিন্তা করবেন? আবার প্রথম তো দেখতে হবে।
না, এগুলো আবার দেখে দেখে একই ওষুধ দিতেছে না। কিন্তু একটা কথা শুনুন, একজন মানুষ বারবার যখন আপনার কাছে একই রোগ নিয়ে ফেরত আসে, যেমন ধরুন ডায়রিয়া, যেমন ধরুন ঠান্ডা লাগা, যেমন ধরুন সর্দি কাশি, অ্যালার্জি, একই রোগ নিয়ে যখন একজন রোগী বারবার আমাদের কাছে আসবে, তখন তার একই চিকিৎসা করে তাকে বলতে হবে আপনি কিন্তু আমার সাথে দেখা করবেন ডায়রিয়াটা ভালো হলেই। যে বারবার তাকে বুঝতে হবে বারবার যে ডায়রিয়াটা হচ্ছে, নিশ্চয়ই আপনার কোনো সমস্যা আছে। এটা খাবারের সমস্যা চাইতে বেশি হলো পেটের সমস্যা, ঠিক আছে? আপনার জেনেটিক কোনো সমস্যা আছে, এটা চিকিৎসা করতে হবে। বুঝে গেল ব্যাপারটা? তাহলে আমরা কি বলি যে ক্রনিক রোগীর ক্ষেত্রে, ক্রনিক রোগীর জন্য দায়ী কে? মায়াজাম। একুট রোগীর ক্ষেত্রেও কিন্তু দায়ী মায়াজাম। বারবার যখন একই লক্ষণ নিয়ে রোগী ফিরে আসবে আমাদের কাছে, ওই রোগীকে কি করতে হবে? একুট চিকিৎসা পরপরই অনেক চিকিৎসা শুরু করতে হবে। এখন মনে থাকবে তো? এই যে পানির মতো বললাম, আমরা মনে করেন ফুল আমরা টেস্টিং করে আমার আসলো পানির মতো, আমার পানির মতো যখন আসলো তখন এখানে আমরা 100 মেডিসিন, 100 মেডিসিন থার্ড ডে ফার্স্ট ডে। না, পানির মতো আসলে ওই পানির ধরন আছে, ওখানে দেখেন অনেক কথা আছে। ওই পানিটা কি ধরনের পানি? চাল ধোয়া পানির মতো? চাল ধোয়া পানির মতো দেখেন ধরন আছে, আপনি দেখেন নাই তো? ওখানে তো ব্রাউন কালার, রং কেমন, ব্ল্যাক কালার, কখন হইতেছে পানির মতো পায়খানাটা? ওখানে অনেক কথা আছে, আমি তো চলে আসছি। জি ম্যাম, আছে পানির সাথে হোয়াইট, ওটার ভিতরে দেখছেন রাইস ওয়াটার, হোয়াইট, ইয়েলো, গ্রিন, তখনই আপনি মিলে যাবে। আপনি হয়তো ওদিক থেকে 2-1টা ওষুধ নিয়ে আসছেন, তখন এখানে ঢুকে যখন আরো ক্লিয়ার হবেন তখন আপনার ওষুধ মিলে যাবে। ম্যাম, জি বলুন। স্কুলে আসার আগে একটু সুন্দর করে বলেছিলেন, এটা আমি করতে পারি না, যে রেকটা আমি কতক্ষণ খুঁজবো আর স্কুলে কখন আসবো, আর একবার যদি রিপিট করতেন প্লিজ। রোগীর র্যাক বলেছি যেটা কমরে পড়ে যাবে সেটা খোঁজার জন্য আমরা স্টুলে যাব, ঠিক আছে? কমরে পড়ে গেলে কি কি পাওয়া যায়? এখানে গন্ধ, বর্ণ, এগুলো পাওয়া যায় না ওখানে? তারপরে শ্লেষ্মা যাচ্ছে, রক্ত যাচ্ছে, এগুলো সব খোঁজার জন্য তখন আমরা স্টুলে আসবে। এর আগে আমরা র্যাকটামেই থাকবো। আজকে গতকাল বলেছিলাম যে একটা প্রলাপস নিয়ে কথা বলবো, মনে আছে? যে আমরা বলেছিলাম যে আমাদের প্রলাপস দুইটা আছে, একটা হচ্ছে রেকটাম প্রলাপস, আর একটা হচ্ছে ইউট্রাস প্রলাপস। রেকটাম প্রলাপস যেটা আছে সেটা দেখেন। ম্যাম একটা কথা বলছি, যেগুলো কমোডে পড়ে যাবে সেখানে আমরা রেকটামে দেখবো। হ্যাঁ, না না, যেগুলো কমোডে পড়ে স্টুলে দেখবো, স্টুলে। এর আগ পর্যন্ত আমরা রেকটামে থাকবো। রোগীর কোষ্ঠকাঠিন্য, রেকটাম কনস্টিপেশন, রোগীর ডায়রিয়া, রেকটাম ডায়রিয়া, রোগীর আমাশা, রেকটাম ডিসেন্ট্রি, রোগীর রক্ত যায়, হেমোরয়েড, রেকটাম হেমোরয়েড। তারপরে অশ্ব বলি, এটাকে আমরা বলি, ওটা হচ্ছে গিয়া দেখা যায় পাইলস, যেটাকে বলা হয় হেমোরয়েড। রোগীর মল ফাটা, রেকটাম ফিশার, ফিস্টুলা, রেকটাম ফিস্টুলা, প্রোলাপসিস, রেকটাম প্রোলাপসিস। ওই পর্যন্ত এখানে থাকবো। যখনই যেটা কমনে খোঁজা লাগবে সেটা আমরা খুঁজবো কোথায়? স্টুলে। আর বাকিগুলো হচ্ছে রেকটামে। রেকটাম যেটা কমনে খুঁজবো সেটা স্টুলে। কি কি? গন্ধ, বর্ণ, আম যায়, ফেনা ফেনা যায়, কালো পায়খানা, সাদা পায়খানা, পানির মতো পায়খানা, এগুলো সব আমরা খুঁজবো স্টুলে। তখন কি অ্যাবডোমেনে যাব? স্টুলের সাথে যদি পেটে ব্যথা বলে তখন কি অ্যাবডোমেনে যাব? তখন যেতে হবে অ্যাবডোমেনে। যেমন পেটের মধ্যে ব্যথা করছে, কলকল শব্দ করছে, গুটগুট শব্দ করে পায়খানা হচ্ছে, তখন চলে যাবে অ্যাবডোমেনে। পেটটা তো সম্পূর্ণ পেটটাকে কভার করতেছে, সেখানে আমাদের বলে না তল পেট,
উপরে পেট, এগুলো যা বলে নাভি নাভি সবকিছু কভার করতেছে কে? অ্যাবডোমেন। বুঝা গেল ব্যাপারটা? এখন আমরা আসি গতকাল কোথায় কি পাওয়া যাবে সেটা জাস্ট আমরা এখন হাতে কলমে দেখা দিচ্ছি গতকালকের ক্লাসটা। একটু এসে গেছে আমার তো। খুব সুন্দর। ঠিক আছে, তাহলে এখন আসি প্রস্রাবের পালা। রুগী আসছে আপনার কাছে, রুগীর ফোটা ফোটায় প্রস্রাব হচ্ছে, অনেক কষ্ট হতেছে রুগীর, ফোটা ফোটায় প্রস্রাব। প্রস্রাবটা রুগীকে অনেক কষ্ট দিচ্ছে। এবং প্রস্রাবে অনেক জ্বালা করতেছে, ফোটা ফোটা প্রস্রাব অনেক জ্বালা করতেছে। কোথায় যাব? গতকাল যে ক্লাসটা করেছেন সবাই, ওই ক্লাসের ভিত্তিতে আপনারা বলতে পারেন এখন মানে কোনটা দেখা দেওয়া হচ্ছে কোথায় পাওয়া যাবে। ইউরেথ্রা। ফোটা ফোটা প্রস্রাব ইউরেথ্রা না? আর কেউ? জি ম্যাম, ইউরেথ্রা। ফোটা ফোটা প্রস্রাব ইউরেথ্রা না। কতবার বলেছি প্রস্রাব কম হবে না বেশি হবে, ফোটা ফোটা হবে না অসারে হবে, সব কোথায়? ব্লাডারে ম্যাডাম। ব্লাডারে। ধন্যবাদ ধন্যবাদ। আর জিরা নাকি? আচ্ছা কপি, ধন্যবাদ। তাহলে দেখেন এই রোগীর প্রস্রাব গুলো আমরা ব্লাডারে যা আসেন দেখাই। ফোটা ফোটা প্রস্রাব আমরা যখন ব্লাডারে ঢুকবো, প্রস্রাবটা বের করার জন্য বলেছিলাম কয়টা অধ্যায় লাগবে? 5টা। ব্লাডার, কিডনিস, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, তারপরে বের হবে কি ইউরিন, শান্তি। প্রস্রাব করার পরে শান্তি। এখন দেখেন ব্লাডারের মধ্যে যখন আপনার প্রস্রাবের বেগ, না প্রস্রাব আমার খুব প্রস্রাব চেপেছে, প্রস্রাব চেপেছে মানে আসছে কি বেগ ধরছে, প্রস্রাব বলে যে অনেকে, ওটা খুব খুঁজলো আমরা আর্জিং। আর প্রস্রাব করছে, চলমান, চলতেছে কাজটা, তাহলে ওটা ইউরিনেশন। আমাদের ফোটা ফোটা প্রস্রাব, আবার এই যে ফোটা ফোটা প্রস্রাবের জন্য কিন্তু তার ফ্রিকুয়েন্ট কিন্তু ব্যাগ হয়, কিছুক্ষণ পর পরে প্রস্রাবের বেগ হচ্ছে, বেগ হয়ে ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে, তাহলে কি ব্লাডার আর্জিং ফ্রিকুয়েন্ট, বারবার প্রস্রাব ব্যাগটা হচ্ছে ব্লাডার আর্জিং ফ্রিকুয়েন্ট। এই কি বের করতে পারেন? নতুনদের কাছ থেকে আশা করি বেশি। 654 শুরু। 53 653 শুরু। নতুন কেউ? 652 ডান কলম থেকে শুরু। ওটা হচ্ছে শুরু আর কি আর্জিং মানে বেগ শুরু, কিন্তু ফ্রিকুয়েন্ট মানে বারবার প্রস্রাব বেগ আসতেছে, সেটা 653 পৃষ্ঠার ডান কলামের নিচে। 53 পৃষ্ঠার ডান কলামের উপর থেকে শুরু। আচ্ছা, এখানে কে কথা বলছে না তাকে ধরতে হবে এখন। বিশ্বজিৎ ডালি, বই আছে তো স্যার? আপনার বই আছে, শুনতেছেন? বই নেই, যারা আমি ক্লাসে জয়েন করলাম, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ওই জন্য চুপচাপ। আপনি বুঝতে পারেন যারা চুপচাপ তাদের কাছে বই নেই, বুঝতেছে না। আর কাকে ধরা যায়? আর যারা পরিচয় এখনো দেননি তাদের কথা বলতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটার জন্য কি জন্য আসবো? আমরা ব্লাডার আর্জিং ফ্রিকুয়েন্ট, এটা কি জন্য আসবো? বারবার প্রস্রাব বেগ হইতেছে। আসেন তাহলে এবার প্রস্রাব করতেছে বারবার, একটু
ফ্রিকুয়েন্ট, ফোটায় ফোটায়। দেখেন, আসেন 657 পৃষ্ঠা। ইউরিনেশন, এটা কি চলমান, প্রস্রাবটা চলমান। ব্লাডার ইউরিনেশন ফ্রিকুয়েন্ট, বারবার প্রস্রাব করতে হচ্ছে। এখন আমরা কি করবো, ফ্রিকুয়েন্ট থেকে ওষুধ মিলাবো। তারপরে হচ্ছে এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ফ্রিকুয়েন্টের সাথে ইউরিনেশন সরি আর্জিং ফ্রিকুয়েন্ট যেটা মিলাবো, সময়টা জানবো, ঠিক আছে। তারপর প্রস্রাবটা বারবার যে হচ্ছে, কি ধরনের হচ্ছে, ফোটায় ফোটায় হচ্ছে। ফোটায় ফোটায় হলে তখন আবার ওই যে ফোটা ফোটা ডিপলিং, সেটা দেখবো। তাহলে এখানে এই ব্লাডার আমরা পেলাম, আমাদের রোগীর বারবার প্রস্রাবের বেগ। এখন ওই যে প্রস্রাবের সাথে খুব জ্বালা পোড়া, সেটা কোথায় পাবেন? প্রস্রাবের সাথে জ্বালা পোড়া করতেছে, জ্বালা আমায় কি দেয়, কষ্ট দেয়, বার্নিং। বার্নিং ম্যাম, এখন এটা বলেই সূত্র। হ্যাঁ, বার্নিং। আসেন বার্নিং এ যাই, আসেন সব বার্নিং এ যাই। 47 পেজ, 47 পেজ। স্টেজে খুলতে পারতেছি। এখন এই 647 পেজ। এখন কেউ কি বলবেন এটা কোন জায়গার বার্নিং হইতেছে? ব্লাডারের তো মূত্রথলি কিন্তু রুগীতে বলছে রুগীর প্রস্রাব যে নালীটা করতেছে সেই জায়গায় বার্নিং হচ্ছে। তাহলে কোথায় যাবো? আমাদের বুঝে নিতে হবে ইউরেথ্রা, ইউরেথ্রা। প্রস্রাবটা বের হয় কোন নালীটা দিয়ে? ইউরেথ্রা দিয়ে। তখন আবার যেতে হবে ইউরেথ্রায়। পোস্টেড প্ল্যান্ট, ইউরেথ্রা। ইউরেথ্রা যেতে হবে, দেখেন পেইন বার্নিং, কারণ এটা আমাকে পেইন দিচ্ছে। চরিত্রগত ব্যথা, ও চরিত্র খুঁজে বের করতে হবে। ম্যাম 674 পেজে হবে কি? 674 ডান কলমের উপর দিকে, বাম কলমের উপরে না, নাম কলামের উপরে। মাঝ মিডলে না, বাম কলাম মিডলে। জি ম্যাম। ইউরেথ্রা পেইন বার্নিং, এটা কোথায় জ্বালা দিচ্ছে? যে লাইন দিয়ে সমস্যা, সেই লাইনে প্রস্রাব যে লাইন দিয়ে যাচ্ছে বের হচ্ছে, সেই লাইনটার মধ্যে জ্বালা দিচ্ছে। এক ফোঁটা করে প্রস্রাব করতেছে আর জ্বালা করতেছে না। আসেন এখানে আমরা ইউরিনেশন ডিউরিং, ইউরিনেশন বিফোর, ইউরিনেটিং হোয়েন, এগুলো খুঁজি। আর্জিং ইউনিট, ইউরিনেশন ডিউরিং, এই যে ডিউরিং অনেকগুলো ওষুধ, আফটার, এগুলো তখন দেখ। এখন যদি রোগী বলতেছে ইউরেথ্রা জ্বালা করতেছে, কখন? প্রস্রাব করার সময়। কখন? যখন সঙ্গম করার পর একটা ওষুধ কোষ্টিকাম, কিন্তু ওষুধটা রোগী বের করে দিবেন। রুবিসটা বের করে দিবেন, তার কাছে বই আছে, সেলেন্সার বের করবেন, সেলেন্সার বের করবেন। আরিফ রায়হান বই আছে। ম্যাডাম এটা হলো পয়সন ডিউরিং স্ত্রী সঙ্গমকালে সালফার ফার্স্ট গ্রেড মেডিসিন। স্যার কত পেজে স্যার, কোন পেজে স্যার? 674 দাঁড়ান, দেখেন 674 ডান কলামের উপরে কি লেখা আছে? কোয়েশন ডিউরিং। বাট এটা কিন্তু তখন কোয়েশন ডিউরিং এ তার
জ্বালা করতেছে, বলে নাই তখন প্রস্রাব করতেছে। নিচে নামেন, দেখেন এখানে কোয়েশ্চেন ডিউরিং, তখন তার এই জ্বালা করতেছে। কোয়েশ্চেন আফটার, তখন জ্বালা করতেছে। তারপর দেখেন আফটার যখন সে প্রস্রাব করে, ইউরিনেশন ডিউরিং কোস্টিকাম, পেয়েছেন? কোয়েশ্চেন ডিউরিং, আফটার, ইউরিনেশন ডিউরিং। পেন বার্নিং ইউরেথ্রা, বুঝা গেছে ব্যাপারটা? কোয়েশ্চেন ডিউরিং, আফটার, ইউরিনেশন ডিউরিং কি হচ্ছে? পেইন বার্নিং। কোথায় বার্নিং হচ্ছে? ইউরেথ্রা। ওষুধ একটাই, কোস্টিকাম, সেকেন্ড গ্রেডে। জি জি, ফার্স্ট থার্ড গ্রেডে। সেকেন্ড গ্রেডে আমার বইটাতে ম্যাম এখান তো মেডিসিন মেটেরিয়া মেডিকেল বলে এসপাতি স্যার, বেশি অংশ আছে যে এসপাতি। বুঝি নাই। আমরা তো মেটেরিয়া মেডিকেল পড়ে আসছি, ওখানে বেশি অংশ বলে যে এসপাতি সেটা হবে, মানে পড়াশোন তাহলে আর কি। সেটাই তো বললাম, যখন আমি যখন ম্যাটেরিয়াল মেডিকেল পড়বো, ম্যাটেরিয়াল মেডিকেল সাহায্য করার জন্য আমার রেপার্টরিটা আছে। তখন ম্যাটেরিয়াল মেডিকেল থেকে আমি একটা ওষুধ পড়ি, একটা ওষুধ সম্বন্ধে জানি, তখন আমি একটা ওষুধ দিয়ে জানি, জ্ঞান আমার অতটুকু। কারণ আমার হাজার হাজার ওষুধ আছে, আমি মুখস্থ করতে পারি নাই, বা সবগুলো লক্ষণ আমার মনে নাই। এই কারণেই রেপার্টরি আমাকে সাহায্য করে। ঠিক আছে? তখন এটা তো ইউরিনেশন ডিউরিং হবে, তাই তো? কোস্টিকাম পান না সেকেন্ড গ্রেডে? এটা তো আমার বই ম্যাম এখানে তো থার্ড গ্রেডে আছে ম্যাম, পাইছি। থার্ড গ্রেডে কেন? কার বই আপনারটা? এটা মাসুদ খানে। মাসুদ স্যারের। মাসুদ খানের বইতে অনেক সময় দেখা যায় যে কিছু গ্রেড ভুল থাকে, তো কপি করা। যেহেতু উনি একজন মানুষ এত কষ্ট করে মনে করেন বাংলা করেছে, অনেক লিখেছে, তখন দেখা যায় কিছু একটা মিস্টেক হইতেই পারে। মূল বইটা দেখেন, মূল বইটা কার কাছে আছে? আমি এখন মূল বইটা আমার হাতে, ব্রিজেনেরটা। আমার কাছে ইন্ডিয়ান বইটা কার কাছে আছে? কত পাতা ম্যাম এটা? ম্যাম কত পাতা? 674 ডান কলামের উপরে। ম্যামের গ্রেড কি? কোয়েশ্চেন ডিউরিং, কোয়েশ্চন ডিউরিং। কোয়েশ্চন ডিউরিং এর নিচে দেখেন আফটার, তার নিচে আছে আফটার পর ইউরিনেশন ডিউরিং, কোস্টিকাম সেকেন্ড গ্রেডে। দেখেন তো কার কাছে? হ্যাঁ পেয়েছি। ব্রিজেনের বইটা কার কাছে আছে? আছে ইলুশন ডিউরিং কোস্টিকাম সেকেন্ড গ্রেডে আছে। মাসুদ খানের বইতে যদি থার্ড গ্রেডে থাকে, ওটা সেকেন্ড গ্রেড লিখে রাখেন। আমারটা তো থার্ড গ্রেডে আছে। কেন রেপার্টরি মোহাম্মদ মাসুদ খান, অনুবাদক মোহাম্মদ মাসুদ খান। এটা ওটা আছে ভুল থার্ড আছে, সংশোধন করেন, সেকেন্ড গ্রেড দিয়ে রাখেন। জি জি, দেখি রাখছি। লিখে রাখেন সেকেন্ড গ্রেড। ওষুধ পরিচয় নরেন্দ্রনাথের ওনার লেখা, যেটা ওনার 5টা কি নোটের ভিতরে একটা এই কি নোটটা আছে যে। হ্যাঁ স্যার, সারাদিন স্যার বলেন, 5টা কিনোটি বলেন। আমি এটাও বলতেছি যে ওই মানে কোয়েশনের পর প্রসব করতে গেলে জ্বালা করে। না না না, 5টা কিনোট আছে না, ওর 5টা কিনোট বলেন। আমরা বুঝেন না কথাটা, মাথাটা ঢুকবে সবার। জি জি, কোষ্ঠিকামের ওই যে না দাঁড়ালে প্রসব করতে মানে পায়খানা করতে পারে না। তারপরে হচ্ছে আপনার একাঙ্গিন পক্ষাঘাত, একাঙ্গিন পক্ষাঘাত, বিশেষ করে ডান দিকে। জি, ডান দিকে বেশি, ডান দিকে বাম দিকে যায়। আর কি এখন তো মনে হচ্ছে না, তবে এটা মনে হলো আর কি। ও আচ্ছা, বই নাই সামনে? আচ্ছা ঠিক আছে, বই নাই তো, আমি আন্দাজে বলছি। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আপনারা যখন আবার এই আজকে এখানে কোর্সটিকাম দেখেছেন, আগামী কাল আপনারা কোর্সটিকামটা পড়বেন, দেখবেন এখানে আছে কিনা। এই জন্যই তো রেপার্টরি আপনি কখন সাহায্য করে? যখন আপনি মেডিকেল সমুদ্রে হাবুডুবু খান। আর কোনোদিনও সম্ভব না সব লক্ষণ এতগুলো ওষুধের মনে রাখা, কখনো সম্ভব না। যিনি লিখেছেন তারও সম্ভব না। ঠিক আছে? সেজন্যই আমাকে রেপার্টরি সাহায্য করে, আপনাদেরকেও সাহায্য করবে যারা এখন চেষ্টা করতেছেন। আর আমাদের যারা সিনিয়ররা ছিলেন, ওনারা এখনো দেখা যায় যে অনেক বড় বড় সিনিয়ররা এখনো রেপার্টরি খেটেই কাজ করে, কিন্তু ওনাদের সব মুখস্থ। তারপরে
আপনাদের কি মুখস্থ থাকবে না এই কথাটা, এই কোষ্ঠী কিংবা কথাটা? অবশ্যই সবার আজকে এমন ভাবে মাথা ঢুকেছে, সবাই এই জিনিসটা বুঝতে পারবে। জি ম্যাম, বিশেষ করে যদি কেউ ভুল উত্তর দেয় তাহলে তার আরো বেশি মনে থাকে। হ্যাঁ তো গ্রুপে কথা বললে মানে বেশি ভালো হয়। আবার সবাই কথা বলে দেখা যায় কারো কথা কেউ শুনে না। কিছু করে সবাই কথা বলতেছে, কারো কথা কেউ শুনতেছে না। আপনারা হ্যান্ড রাইজ করে এক করে কথা বলে দেবো, সবাই সবার কথা শুনতে পাবে। তাহলে আমরা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আর এমনও হতে পারে যে ইলসা জ্বালা কখনো দিতেছে ইমোশন ডিউরিং, ঠিক আছে, আফটার যখন সিমেন্টটা বের হচ্ছে তখন দেখা যায় অনেকে জ্বালা পোড়া পড়ে থাকে, তখনও কিন্তু আমরা এখানে যাবো। ইলেকশন ডিউরিং বলতে পারে যে যখন ইলেকশন হয় তখন দেখা যায় যে ইলসা জ্বালা হয়, ঠিক আছে, এটাও বলতে পারে। আচ্ছা তাহলে আমরা এখানে ইরেকশন ডিউরিং এখানে তো সব থার্ড গ্রেডে, কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড নাই। না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। কারণ ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডটা কখন মানে খুবই গুরুত্ব মানে বহন করে, অনেক পরীক্ষিত ভাবে থাকে, কিন্তু এই জন্য কি থার্ড গ্রেড রোগীর ওষুধ না, রোগীর সাথে মিলে গেলে থার্ড গ্রেড রোগীর ওষুধ। ম্যাম এটা একক লক্ষণ হিসেবে কাজ করবে, এখান থেকে একটা করে মেডিসিন দেয়া। বুঝি নাই, বলছি এখান কি একক লক্ষণ হিসেবে গুরুত্ব বেশি ভাবে, এখান থেকে একটা করে মেডিসিন দেয়া। যেখানে একটা মেডিসিন দেওয়া ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু ওই যে আবার অনেক সময় দেখা যাচ্ছে কেস টেস সব গুছিয়ে আনার পরে তখন দেখা যায় যে আমরা একটু মায়াজমেটিক ভাবে চিন্তা করি, অর্গান ভিত্তিক চিন্তা করি, তখন হয়তো দেখা যায় ওই ওষুধটাকে আগে পরে দেওয়ার চিন্তা করি। এখন আমরা আসি, তাহলে আমরা ব্লাডারে কি খুঁজলাম, কি খুঁজবো দেখলাম, ইউথের মধ্যে এসে কি খুঁজতে দেখলাম। এখন যদি রুগী বলে রুগীর প্রস্রাবটা অনেক গন্ধ, ঘোলা ঘোলা গন্ধ, বা প্রস্রাবের একটু রক্ত যাচ্ছে, এই কথাগুলো সব কিন্তু আমরা তখন কোথায় খুঁজবো? ইউরিনে। গন্ধ, বর্ণ, তলানি কোথায় পাবো? ইউরিনে। তখন ইউরিনে ঢুকে আমরা অফেন্সিভ খুঁজবো, তারপর কালার গুলা খুঁজবো, কি কালার হচ্ছে, ঠিক আছে, বুঝে গেছে ব্যাপারটা? এতক্ষণ আলোচনার মধ্যে গতকালকের ক্লাসটার মনে করেন আমরা যে বলেছিলাম কোথায় কি পাওয়া যায় তার প্রমাণটা আমি দিয়ে দিলাম। তাহলে আমি বলেছি কোথায় কি পাওয়া যায়, এখানে এটা পাওয়া যায়, ওখানে এটা পাওয়া যায়, আসলে কি সত্য না মিথ্যা তার তো কিছু একটা উদাহরণ দিলাম। ম্যাম সব লক্ষণে ধরেন সব জায়গায় পাঁচটা করে মেডিসিন আসতেছে, এখন আমি মেডিসিন গুলো এবার সবগুলো কিভাবে তখন মনে করেন আপনারা মনে করেন সব জায়গা থেকে মিলাইতে আপনি দেখবেন যে 3টা মেডিসিন আপনার হাতে আসলো, তাই না? 3-4টা আসতেই পারে। রোগীর ভিতরে তো অনেকগুলো লক্ষণ থাকে, একটা ওষুধের পড়বেন, ওই ওষুধের সাথে একটা রোগীর কোনো দিনও সম্পূর্ণ মিলবে না, এটাই স্বাভাবিক, কারণ আমরা একটা ওষুধে কখনোই থাকি না। আমাদের কিন্তু ধাপে ধাপে, যখন আপনি কণিকাকে রুগীকে ভালো করতে যাবেন, ধাপে ধাপে ওষুধ আসে, একটা ওষুধের পর আরেকটা ওষুধের লক্ষণ চলে আসে, এভাবে কিন্তু আমাদের ভিতরে থাকে, ধাপে ধাপে ওষুধ আসে। আর আমরা যে যেমনি বলি না উনি সাইকোটিক, ওটা টিউবার, ওটা কেউ সিফিলিটিক, ডোসোরিক, আমরা একক মায়াজমও ক্যারি করি না, আমরা মিশ্র মায়াজম সব এখন পর্যন্ত একক মায়াজমের রুগী আমি পাইনি যে একটা মায়াজমই ক্যারি করতেছে। দেখা যায় তার এই ওই যে মায়াজম গুলো কি হয় কি, আমাদের যে সোরা, সিফিলিস, সাইকোটিক সব আমাদের ভিতরে, শরীরের ভিতরে সুপ্ত অবস্থায় সজীব থাকে। সুপ্ত অবস্থা সজীব বুঝেন তো, মানে ঘুমের ভান্দেরা ঘুমায় থাকে। ঘুমের মানুষকে জেগে তোলা সম্ভব, যে ঘুমের ভান্দেরা শুয়ে থাকে তাকে জেগে তোলা সম্ভব না, তার ইচ্ছা মতো সে উঠবে। তো এই মায়াজম গুলো করে কি, কখনো একবার মাথা চাড়া দিয়ে ওঠে, যখন যেটা মাথা চাড়া দিয়ে ওঠে আমরা তখন সেই লক্ষণটা পুরস্কৃত হয়। এই জন্য আমরা বলি যে যেমন আচিল, মানে তিল, এগুলা কাটা যাবে না, তাহলে আমাদের তো সিমটম হারায় যাবে। সিমটম হারায় গেলে আমরা খুঁজবো কিভাবে? অনেকে চুল দিয়ে কেটে ফেলে, এগুলো কাটা যাবে না, এটাই আমাদের সিমটম, এটা দিয়ে আমরা আগাবো রোগীটা কি এখন কোন দিকে যাচ্ছে।
তখন আমরা দেখা যায় সাইকোটিক মাঝে ওষুধ দিতে থাকি, বা সিপিটিক মাঝে ওষুধ দিতে থাকি, শরিক মাঝে ওষুধ দিতে থাকি। কিন্তু এই জন্য কি সে শুধুই শরিক না, আমাদের ভিতরে মিশ্র মায়াজম কাজ করে। আর এই জন্য আপনি দেখা যায় যে যখন 3টা-4টা ওষুধ চলে আসতেই পারে, আপনি দেখা যায় একটু হিজিবিজি লেগে যাবে, যেটা ওষুধ সাথে বেশি মিলবে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর দেখবেন আমাদের বোরিক ম্যাটেরিয়াল যখন দেখবেন 3-4টা ওষুধ সাথে মিলে গেছে, হাবুডুবু খাচ্ছেন, বোরিক ম্যাটেরিয়াল হাতে রাখবেন সামনে। আর রাখবেন আমাদের ফারুক স্যার কিন্তু ম্যাটেরিয়ালটা খুব সুন্দর, এটা কিনেছেন কিনা আমি জানি না। আবার দেখা যায় যে ল্যাবরেটরি ভিত্তিক করা, তো দেখা যায় ওখানে বিভিন্ন ঘুম ঘাম স্বপ্ন এবার দেওয়া আছে। তখন আপনি রুগীটা করলেন না, তখন ওইখানটা একটু মিলাতে পারবেন। বোরিক ম্যাটেরিয়াল যেমন মাথা কান নাক এবার দেওয়া আছে, ওটা একটু দেখে মিলাতে পারবেন। প্রথমে বোরিকটা দেখবেন, তারপরে বাকি সারাটা দেখবেন। বোরিকটা দেখবেন, কারণ ওই মুহূর্তে বড় বড় বই পড়া সম্ভব হবে চলবে। আমরা বাঙালি যে ইংরেজিটা পুরোপুরি না পড়তে পারেন, বাংলা মিলাবেন, সমস্যা। আমার কাছে দেখা যায় যে একই বই বাংলা ইংরেজি দুইটাই আছে। যখন ভালো করে ব্যাখ্যা করতে চাই দেখা যায় পারছি না, তখন দেখা যায় বাংলার সাথে ইংরেজিটা মিলেছে, ইংরেজি বাংলা মিলে তখন আবার দেখা যায় যে ঠিক আছে, তখন ক্লিয়ার হয়। বোরিকের বাংলা ইংরেজি আছে, তারপরে আপনার কাছে ক্লার্কের আছে, অনেকগুলো বই, ক্যান্টের আছে, অনেক যাদের বাংলা ইংলিশটাকে বাংলা করা হয়েছে, আমি অলমোস্ট সবগুলোই বাংলা। বরিকের রেপার্টরিতে এত সুন্দর করে এই যে ক্যান্টের মতো এরকম করে লেখেন, ওটা যে বাংলাটা ওটা তো এত বিস্তারিত লেখে নাই, ওটা তো আমার কাছে আছে, ক্যান্টেরটাও আছে। আরে আপনি যখন একটা রুগীকে পার্থক্য করতে যাবেন, আপনি সব ওষুধ পড়েছেন না আগে, ক্যান্ট লেকচার ওটা তো ধরতে পারবেন না। তখন আপনি যখন ওই যে বললো প্রশ্ন কি করেছিল, 3-4টা ওষুধ যখন চলে আসে তখন কি করবো, তো ওই মুহূর্তে রোগীর সামনে বসে বসে ক্যান্ট পড়ে আপনি গুলাতে পারবেন না, ঠিক আছে? রবিন মার্ফি পড়েও গুলাতে পারবেন না। তখন কি নোটস টাইপের বই আছে, যেমন রোজার মরিসন, তারপরে আপনার জিবি কি নোট, জিবি কি নোট, এলএন কি নোটস, এগুলা মিলাতে পারবেন। বোরিকের বইটা মিলাতে পারবেন, যেগুলো মানে কি নোটস দরকার আপনার। তাও এই কি নোটস থেকে একটু বড় করা হচ্ছে বোরিকেরটা, তাই না স্যার? জিবি কি নোটস, এলএন কি নোটস বা আমাদের রোজার মরিসনের থেকে একটু কিন্তু বেশি আছে বোরিকে, দেখবেন ফলো করে পড়লে একটু রাখবেন হাতের কাছে। তখনই আপনি মিলাতে পারবেন রোগীর সাথে। আপনি সবগুলো বই দেখবেন, দেখে দেখবেন যে কোন বইটার সাথে আপনি বেশি মিলাতে পারতেছেন, ওটা ব্যবহার করবেন। তখন আপনার কি নোট সাহায্য করবে, কারণ আপনি তো ওষুধগুলো জানেন। যখন আপনি 3-4টা ওষুধ আসে তখন আপনি কি পারবেন লেকচার, ক্যান্টিন লেকচার বসে মিলাইতে রুগী বসায় রেখে 4টা ওষুধ আপনি পড়বেন। ক্যান্টিন লেকচার কি ছোট? না, ওই সময় তো মেটেরিয়া মেডিকা পড়ে সিলেকশন করা যাবে না। না, ওই সময় কি নোট দরকার? জি, আর রেপার্টরি তো আমাদের ওষুধ সিলেকশনের কাছাকাছি নিয়ে যাবে, কিন্তু ওষুধ তো সিলেকশন করে দিবে না। অনেক সময় হয় কি, ওই রেপার্টরির মেডিসিন একটাও আসে না, মানে আমি রেপার্টরি দেখলাম 3-4টা ওষুধ মিলালাম, কিন্তু ওষুধ দেওয়ার সময় দেখা যাচ্ছে 3-4টার ভিতরে একটাও দিতে পারলাম না। রোগীর সার্বদৈহিক লক্ষণ দেখে দেওয়ার ওষুধ দিব, কিন্তু ওই 3-4টা ওষুধ আমাকে এই আমি সিলেকশন করলাম বাইরের থেকে, ওই 3-4টা ওষুধ কিন্তু আমাকে সাহায্য করেছে বাইরের থেকে আরেকটা ওষুধ নেওয়ার জন্য। ব্যাপারটা এমন না ম্যাম? হ্যাঁ, আমি তো নিজেই বললাম যে আমি সবসময় যে রেপার্টরির সাথে মিলিয়ে ওষুধ দিচ্ছি তাকে তো না। আমি রেপার্টেশন করে রাখি কি কি ওষুধ আসতেছে, ওটা আমি খাতার পাশে লিখে রাখি। তারপর আমি অ্যানালাইসিস করি রুগীকে এখন কি দিব, আমি এখান থেকে দিব নাকি তাকে মায়াজমিক চিকিৎসা করব, নাকি তাকে এখন আমি ছোট একুইট কোন ওষুধ দিয়ে শুরু করবো। এখন ডায়রিয়া রোগী আসছে, আমি কি তাকে বড় একটা মায়াজম না সিফিলিনাম দিয়ে শুরু করব না, তার ডায়রিয়াটা আগে উপশম দিয়ে নি। আমি জানি এটা আমার এখন চাপা দেওয়া হবে রোগীকে। চাপা মানে কি, আমরা কখনো কখনো চিকিৎসা ক্ষেত্রে প্যালিয়েশন করি, কখনো কি করি সাপ্রেশন করি।
কারণ এখন যদি আমি রুগীকে যদি ডায়েরিয়া বন্ধ না করি নগদে, রুগী আমার কাছে থাকবে? নগদে রুগীর ডায়রিয়া বন্ধ করতে হবে, তারপর রুগীকে ভ্যালিয়েশনের কথা কিন্তু মূল চিকিৎসা অর্গানালেও করতে লেখা হবে। আছে, এই যে 64 নাম্বার সূত্র কি 65 নাম্বার সূত্রে ভ্যালিয়েশনের কথা কিন্তু লেখা আছে যে ওই রোগীকে তাৎক্ষণিক ভ্যালিয়েশন দিতে হবে, না হলে তো রোগী থাকবে না বা আরাম বোধ করবে না। জি আপনারা এই যে দেখেন প্রত্যেকটা কথা পাইতেছেন আপনারা প্রমাণ, এই যে সারাদিন স্যার বলতেছে বা আপনারা যারা অর্গানটা পড়তেছেন মিলে পাবেন, অর্গানের বাইরে কোনো কথা নেই। ম্যাম একটা প্রশ্ন ছিল, বলেন। রোগীর হিসাবে ঔষধে সর্বোচ্চ বা সর্বনিম্ন কয়টা লক্ষণ মিললে ওষুধটা সিলেকশন করা যেতে পারে একটু যদি বলতেন? এটা অলমোস্ট লক্ষণ যেটা মিলে সেটাই আমরা দিই, অলমোস্ট। কিন্তু দেখা যায় যে অনেক সময় অলমোস্ট লক্ষণ মিলে গেছে, ঠিক আছে, 70% 60% মিলে গেছে, আর 40% বিভিন্ন ওষুধের সাথে মিলতেছে। যারা কোন ওষুধটা মিলবে জানেন, যেগুলা তার ধাপে ধাপে পরে আসবে ওগুলোর সাথে মিলবে, কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় ওই ওষুধটা আমরা দেই না। সেটাই আলোচনা করতেছিলাম, কেন দেই না তার কারণটা বললাম। ডোন্ট মাইন্ড ম্যাম, ম্যাম আরিফা ম্যাম বললেন, তারপরে আসমাল হোসনা ম্যাম বললেন, মানে এইসব প্রশ্ন যেগুলো করছেন তো আপনারা এই 1 বছর আপনারা গ্রুপে লেগে থাকেন ম্যামের সাথে বা আরো যেসব গ্রুপ আছে, আর নিজে একটু স্টাডি করবেন, তাহলে এইসব উত্তরগুলো পরে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মূলত মানে আমাদের ওই রেপার্টরি জ্ঞান, তারপরে মেথোডোলজি এইসব জ্ঞানগুলো যখন চলে আসবে। জি জি জি, বেশি করে বই পড়েন, আমাকে সবার কাছে অনুরোধ, প্রতিদিন চেষ্টা করবেন একটা মেডিকেল ওষুধটা পড়তে, তারপর ওই ওষুধটা 2-3টা বইয়ের সাথে মিলামিলা করবেন। বেশি বেশি করে বই পড়েন, একটা সূত্র চেষ্টা করেন পড়ার, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এই যে সমস্যাগুলো সব দূর হয়ে যাবে। দেখা যায় যে অনেক সময় আমরা গ্রুপে ঢুকি, একটা গ্রুপের সাথে ঢুকতেছি, শুনতেছি, আমি বকবক, যে গ্রুপে লেকচার দিচ্ছে সে কিন্তু বকবক করেই যাচ্ছে তার মতো, আমার মাথা পানি করে ফেলতেছে আপনাকে বোঝানোর জন্য, কিন্তু দেখা যায় যে আপনি হয়তো রান্না করতেছেন, রুটি বানাইতেছেন, ভাত রান্না করতেছেন, তাহলে দেখা যায় যে ফ্যামিলির কোনো মেহমান আসছে তার সাথে কথা বলতেছেন। অনেক সময় এটা হয়, আমি বলবো না, হয় অনেক সময় বাই চান্স মেহমান চলে আসছে বা কিছু একটা হয়েছে, বা কথা বলতেছেন ফ্যামিলির বাচ্চা কাচ্চাদের সাথে, বা ওদেরকে পড়াইতে বসেছেন, ওই সময় দেখা যায় এতটা মনোযোগ দিয়ে ক্লাসটা অনেক সময় শোনা হয় না। তাই পড়েন, ক্লাসগুলোও করবেন, সাথে পড়বেন, তা না হলে পড়ার কোনো বিকল্প নাই, পড়তে তো হবে মাস্ট, সাথে ক্লাসগুলো শুনলে আপনাদের আরো আগে আছে। ম্যাম আমার মানিকজোর চলে আসছে, ম্যাম আমার মানিকজোর চলে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তো বলি কি ব্যাপার, মুফতি স্যার আসে না কেন, এখন মাত্র দেখলাম আসছে মাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।